খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, মাস জেনারেল ক্যান্সার সেন্টারের গবেষকদের দ্বারা পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে স্ট্যানিন যা কোলেস্টেরল কমাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে ক্যান্সারের বিকাশের সাথে যুক্ত একটি নির্দিষ্ট পথকে বাধা দিতে পারে। এই ফলাফল নেচার কমিউনিকেশনসে রিপোর্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে। দর্শক, দীর্ঘস্থায়ী প্রদাহ বা ব্যথা, দীর্ঘস্থায়ী প্রদাহ বিশ্বব্যাপী ক্যান্সারের একটি প্রধান কারণ বলছেন সিনিয়র লেখক শন ডেমোহারি, এমডি, পিএইচডি, ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সেন্টার ফর ক্যান্সার ইমিউনোলজি অ্যান্ড কিউটেনিয়াস বায়োলজি রিসার্চ সেন্টারের প্রধান তদন্তকারী এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের চর্মরোগ বিদ্যার সহযোগী অধ্যাপকও বটে। ওনারা বলছেন, আমরা সেই প্রক্রিয়াটি তদন্ত করছি যার মাধ্যমে পরিবেশগত বিষ ত্বক এবং অগ্নাশয়ে ক্যান্সার প্রবণ দীর্ঘস্থায়ী প্রদাহের সূচনা করে। ডেমারি বলছেন, যিনি বব এবং রিটা ডেভিস ফ্যামিলি এমজিএইচ রিসার্চ স্কলার 2023-2028, এছাড়া ওনারা বলছেন, আমরা দীর্ঘস্থায়ী প্রদাহ এবং এর ক্যান্সারের পরবর্তী পরিণতি দমন করার জন্য একটি পথ বা এই পথটিকে ব্লক করার জন্য নিরাপদ এবং কার্যকর থেরাপির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডেমেহারি এবং তার সহকর্মীরা গবেষণা সেল লাইন, প্রাণীর মডেল, মানুষের টিস্যু নমুনা এবং মহামারী সংক্রান্ত তথ্যের উপর নির্ভর করে গোষ্ঠীর কোষভিত্তিক পরীক্ষাগুলি দেখায় যে পরিবেশগত বিষাক্ত পদার্থ যেমন অ্যালার্জেন এবং রাসায়নিক জ্বালাপোড়ার এক্সপোজার, TLR3/4 এবং TBK1-1RF3 পথ নামক দুটি সংযুক্ত সংকেত পথকে সক্রিয় করে। এই অ্যাক্টিভেশন ইন্টারলেউকিন বা IL-33 প্রোটিনের উৎপাদনের দিকে পরিচালিত হয়, যা ত্বক এবং অগ্নাশয়ের প্রদাহকে উদ্দীপিত করে, যা ক্যান্সারের বিকাশে অবদান রাখতে পারে। যখন তারা US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদিত ওষুধের একটি লাইব্রেরি স্ক্রিন করলেন, গবেষকরা দেখতে পেল যে একটি স্ট্যানিন পিটাভ্যাস্টেনিন TBK1-IRF3 সংকেত পথের সক্রিয়করণকে ব্লক করে কার্যকরভাবে IL-33 অভিব্যক্তিকে দমন করছে। ইঁদুরের ক্ষেত্রে পিটাভ্যাস্টিন ত্বক এবং অগ্নাশয়ে পরিবেশগত উদ্ভূত প্রদাহকে দমন করতে পারে এবং প্রদাহ সম্পর্কিত অগ্নাশয়ের ক্যান্সারের বিকাশকেও বাধা দিতে পারে। সত্যিই আপনাদের নমন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।